কি গো দাদা, সিঙ্গারা ভাজা হয়ে গেছে তো? হ্যাঁ হরি, হয়ে গেছে। তুই বাড়ির সব কাজ এগিয়ে রেখেছিস তো? হ্যাঁ দাদা, আমার হয়ে গেছে। চলো তাহলে এবার দোকানে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আসতে পারবো। আবার এসে কাজ করতে হবে তো। হ্যাঁ ঠিক বলেছিস তুই। চল তাহলে এবার এগোই। দাদা, সকালবেলা দেখো প্রকৃতিটা কত সুন্দর। এই গাছ, পাখি, মাঠের দৃশ্য খুব সুন্দর লেগেছে। এই দৃশ্য একমাত্র যারা তাড়াতাড়ি ওঠে তারাই দেখতে পাবে। যারা দেরি করে ওঠে তারা কি আর এই অপূর্ব দৃশ্য দেখতে পাবে? সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া। আমাকে 4টা সিঙ্গাড়া দাও তো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবাইকেই দেব। তোমরা সিঙ্গাড়া নাও বলেই তো আমরা দুবেলা দুমুঠো খেয়েই বেঁচে থাকতে পারি। এই নাও তোমাদের সিঙ্গাড়া নাও। কিরে হরি, গোবিন্দ, কোথায় গেলি? কি গো মামা, তুমি তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। বল, তোরা কেমন আছিস? মোটামুটি ভালোই কেটে যাচ্ছে। তোরা ভালো থাকলেই আমার ভালো। বাপ মা মরা ছেলে, কত কষ্ট করে না বড় হয়েছিস। মামা, তুমি কতদিন পর এসেছো, এসব কথা বাদ দাও তো। বলছি, তোরা কবে আমাদের বাড়ি যাবি বলতো? কতদিন আগে গিয়েছিলিস, মনে আছে তো? সে আবার মনে থাকবে না? কতদিন পর তোমাদের পুকুরের শোল মাছ খেয়েছিলাম, সে কি ভোলা যায়? হ্যাঁ মামা, তোমাদের পুকুরের মাছের সেই স্বাদ যে খায় সে কোনোদিনও ভুলতে পারবে না। তাহলে চল না কিছুদিন, ঘুরেও আসবি, মাছও খেয়ে আসবি। তা গেলে মন্দ হয় না, কিন্তু ব্যবসার দিকটাও তো দেখতে হবে। আচ্ছা, তোরা তো একটা কাজ করতে পারিস। তোরা তো আমাদের গ্রামে ব্যবসাটা করতে পারিস, দেখবি দ্বিগুণ লাভ হবে। কারণ আমাদের গ্রামে তো অনেক লোক। কিন্তু মামা, তোমাদের গ্রামে কি কেউ সিঙ্গারা খাবে? তুই কি বলছিস? কেন বিক্রি হবে না? ওইখানে অনেক তেলে ভাজা দোকান আছে, খুব বিক্রি হয়। তোরাও একবার গিয়ে দেখ না, অনেক বিক্রি হবে। যদি না বিক্রি হয় আবার না হলে এই গ্রামে ফিরে আসবি। তা কথাটা মন্দ বলনি। অনেকদিন মামার বাড়ি যাওয়া হয়নি, মামা বাড়ি যাওয়াও হবে। আর ওইখানে ব্যবসা কেমন চলবে তা বোঝাও যাবে। তাহলে কি ভাবছিস? এখন চল আমার সঙ্গে। ভাই, আজ থেকে আমাদের নতুন গ্রামে নতুন পথ চলা শুরু। আমার একটু ভয় করছে, গ্রামের সকলের আমাদের সিঙ্গারা পছন্দ হবে তো? তুই এইসব কথা বাদ দে। যদি ভালোবেসে কাজ করিস তাহলে দেখবি ফল কোনোদিনও খারাপ হবে না। আমার বিশ্বাস আছে গ্রামে অবশ্যই বিক্রি হবে। তা হলেই তো ভালো। ঠাকুরের কাছে আমার এতটুকুই চাওয়া, আমরা যেন দুমুঠো খেয়ে বাঁচতে পারি। কাল সকাল থেকে আমাদের জীবন নতুন অধ্যায় শুরু। কিরে গোবিন্দ, তোদের সিঙ্গারা তৈরি হয়ে গেছে? হ্যাঁ মামা, হয়ে গেছে। এবার বিক্রি করতে বেরিয়ে যাব। হরি, সমস্ত সিঙ্গাড়া ঝুড়িতে রেখেছিস তো? হ্যাঁ দাদা, আমি সমস্ত সিঙ্গারা ঝুড়িতে রেখে দিয়েছি। মামা, আমরা সিঙ্গাড়া বিক্রি করতে চলে যাচ্ছি। ঠিক আছে, যা তাহলে। সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া। দাদা, আমাকে একটা সিঙ্গারা দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। এই নাও তোমার সিঙ্গাড়া। বাহ, তোমার দোকানে তো সিঙ্গারার স্বাদ অসাধারণ। তুমি আমাকে আরো কটা দাও, বাড়ির জন্য নিয়ে যাব। কটা নিবে বলো? 10টার মতো দাও তো। এই নাও তোমার সিঙ্গাড়া। এই নাও তোমার টাকা। সিঙ্গাড়া নিয়ে যাও, সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া।
দাদা আমাকে 10টা সিঙ্গাড়া দাও তো। হ্যাঁ অবশ্যই, এই নাও সিঙ্গাড়া। দাদা, দেখতে দেখতে আমাদের সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। ঠাকুরের ইচ্ছায় তো বিক্রি হয়ে যাচ্ছে। এই রকম যদি চলতে থাকে তাহলে আমাদের একদিন দুঃখ দূর হয়ে যাবে। চলো দাদা, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তুই ঠিক বলেছিস, বাড়ি ফিরে চল, সব সিঙ্গাড়া তো বিক্রি হয়ে গেছে। কিরে, প্রথম দিন তোদের সিঙ্গাড়া কেমন বিক্রি হলো? মামা, আমাদের খুব ভালো বিক্রি হয়েছে। নিয়ে যেতে না যেতেই সব সিঙ্গাড়া বিক্রি হয়ে গেছে। আমি বলেছিলাম এখানে খুব ভালো সিঙ্গাড়া বিক্রি হবে। হ্যাঁ মামা, এইরকম যদি চলতে থাকে আমাদের কোনো চিন্তা করতে হবে না, আমাদের ভালোভাবেই কেটে যাবে। আজকে যত সিঙ্গাড়া ভেজে নিয়ে গিয়েছিলিস তার থেকে আরো বেশি সিঙ্গাড়া কালকে ভেজে নিয়ে যাবি। হ্যাঁ মামা, আমরা তাই ভাবছিলাম, কালকে কিছু সিঙ্গারা বেশি ভেজে নিয়ে যাবো। ঠিক আছে, তোরা আজকে বেশি রাত জাগবি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কালকে সকাল সকাল সিঙ্গাড়া নিয়ে বেরিয়ে যাবি, দেখবি সকালবেলায় খুব বিক্রি হবে। সকালে কাজে যাওয়ার সময় সব লোক সিঙ্গাড়া খেয়ে যাবে। তুমি ঠিক বলেছো মামা, আমরা কালকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। মামা, আমরা চলে যাচ্ছি সিঙ্গাড়া বিক্রি করতে। সিঙ্গারা নিয়ে যাও, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, স্বাদে অতুলনীয়। কালকে তোমাদের সিঙ্গাড়া বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাড়ির লোকেদের সিঙ্গাড়া খুব পছন্দ হয়েছে। তারা বলেছে আজকে আরো বেশি সিঙ্গাড়া নিয়ে যেতে। আমাকে আজকে 20টা সিঙ্গাড়া দাও তো। এই নাও তোমাদের সিঙ্গাড়া। দাদা আমাকে সিঙ্গাড়া দাও তো। হ্যাঁ অবশ্যই, এই নাও তোমার সিঙ্গাড়া। ছোটবেলা থেকে কত কষ্ট নাই করেছি, সৎ কর্ম করলে শত কষ্টর পরেও সুখ আসবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো, আমরা সবসময় সততার সঙ্গে চলবো। দাদা, আজকে আমাদের সমস্ত সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের আর কোনো চিন্তা করতেই হবে না।